রেকর্ড দিয়ে শুরু করি। ওকে, ওয়েলকাম এভরিওয়ান। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছি? জি স্যার। ওকে, টুডেজ ওপেন ডে, এটাকে আমরা বলছি ফ্রি সেশন, মাস্টার ম্যাথ রাইটিং উইথ ল্যাটেক্স ফ্রম বেসিক টু বিউটিফুল ইকুয়েশনস। So latex is called the king of typesetting, or it is also called the most scientific typesetting. It's so typesetting আমরা যেটার সাথে খুব বেশি পরিচিত সেটা হচ্ছে যে আমরা বলে থাকি ওয়ার্ড, এমএস ওয়ার্ড। ল্যাটেক্স এবং এমএস ওয়ার্ড দুটোর মধ্যে আসলে আকাশ পাতাল তফাৎ। আমরা আর বলতেছি যে ইনভেস্ট ইন ইউর স্কিলস। সো ইটস কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। এটা শিখতে পারা মানে হচ্ছে একটা নতুন স্কিল অর্জন করা। সো মাস্টার ল্যাটেক্স এন্ড রাইট লাইক এ প্রো। প্রো মিনস প্রফেশনালস। আর আজকের এই সেশনে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা সার্টিফিকেট দিব, সার্টিফিকেট অফ পার্টিসিপেশন ইন দিস ওপেন ডে। আই মিন টিল দ্য এন্ড থাকতে হবে। শেষে আমরা একটা গুগল ফর্মের লিংক দিব। সেই লিংকটাতে সবার একটু আবার ফিল আপ করতে হবে। নেম, আইডি, সরি নেম, ইমেল অ্যাড্রেস দিলেই হবে, আমরা ইমেলে পাঠিয়ে দিব। এখানে আমার স্টুডেন্ট এবং টিচার সুজন সূত্রধর আছো নাকি? জি স্যার, আছি স্যার। আচ্ছা, তুমি একটা গুগল লিংক বানায়ও, শেষে ক্লাস শেষ হওয়ার আগে 5 মিনিট আগে লিংকটা একটু আমাদের জমে দিয়ে দিবা। ওকে। ঠিক আছে স্যার, মানে শুধু এক্সেল, নাম আর এক্সেল ইমেল আইডি। লিংক, এক্সেল লিংক এর টাইটেল দিয়ে দিবা নেম, ইমেল আর কন্টাক্ট বা হোয়াটসঅ্যাপ। ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। সো আমরা তাহলে ল্যাটেক্স এর যে ইয়েগুলো আমরা এখানে বলেছিলাম, আমাদের কি কি সেশন এখানে থাকতেছে আমরা ফেসবুকে পোস্টিং এ দিয়েছিলাম। যে কি সেখানে আমাদের পোস্টটাতে যে আমাদের একটা পেজও আছে, পারলে আপনারা যদি পেজটাতে লাইক দিলে আরো রিচ বাড়বে। সেন্টার ফর ম্যাথমেটিক্স ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সিএমডিএ। সো অল্টারনেটিভ মানে হচ্ছে ব্যতিক্রম আর কি, ডিফারেন্ট ভাবে কোনো কিছু উপস্থাপন করা। ম্যাথমেটিক্সটাকে আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখতে চাই, প্রফেশনাল ওয়েতে দেখতে চাই, সেই জন্য এই নামটা। এবং এটাকে অনেক মাঝখানে বেশ গ্যাপ গেছে, কাজ করতে পারিনি। তবে আমাদের আজকে কন্টেন্ট কিন্তু অনেক কিছুই রেখেছি আমরা, এগুলো যদি একটু দেখেন। তো ম্যাথ এক্সপ্রেশন লিখবো আমরা, ল্যাটেক্স কেন শিখবো, দেন অ্যাডভান্স ম্যাথ ফরম্যাটিং শিখবো আমরা, কিছুটা দেখাবো। 1 ঘন্টা যতটুকু পারা যায় আমরা এভাবে ভাগ করে রেখেছি, 10 মিনিটস, 15 মিনিটস। ওকে। সো ল্যাটেক্স তো আমরা বললাম, ল্যাটেক্স হচ্ছে দ্য কিং অফ টাইপ সেটিং, এবং দিস ইজ বেসিক্যালি ফর সায়েন্টিস্ট। যারা সায়েন্টিস্ট, ম্যাথমেটিক্স ইন পার্টিকুলার অনেক জটিল জটিল ইকুয়েশন ওয়ার্ডের চেয়ে ল্যাটেক্সের আউটপুট আসলেই অনেক আলাদা, অনেক ডিফারেন্ট, এবং এটা সরাসরি পিডিএফ ক্রিয়েট করে থাকে। বাট ম্যাথ রাইটিং এছাড়া ফিগার, টেবিল, রেফারেন্সিং এর জন্য দিস আর অলসো ভেরি হেল্পফুল। এবং ফাইনালি আমরা দেখবো যে কোন প্ল্যাটফর্মে কাজ করা যায়, এবং আমাদের কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনও থাকবে লাস্টে। কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আর এটা ভালো লাগলো, ল্যাটেক্স আসলে লাইফ লং কোর্স। লাইফ লং মানে সারা জীবনই শেখার শেষ নেই, এবং যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে তারা আসলে ল্যাটেক্স নিয়ে কাজ করে অনেক আনন্দ পাবেন। এবং ল্যাটেক্স নিয়ে আমাদের একটা এই যে পেইড কোর্স আছে, সেটা নিয়ে আমরা ওই পরে দেখবো। ল্যাটেক্স এই পেজে গেলে সেটারও ইনফরমেশন থাকবে। এছাড়া আমাদের একটা সাইটসও আছে, সেটা আমরা পরে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা দেখি আমাদের ল্যাটেক্স এর জন্য আমরা কি ইউজ করতে পারি। আমাদের জন্য অনলাইন একটা এডিটর আছে, সেটা হচ্ছে ওভারলিফ। ওভারলিফ বলে এটাকে, এবং এটা সরি জাস্ট ওভারলিফ। ওভারলিফ লগ ইনে যাব। কারো যদি সাইন ইন করা না থাকে, জাস্ট জিমেল আইডি থাকলেই সেটা দিয়ে এটা লগ ইন করা যাবে। ওকে, আমাদের রাইট, আমরা এখানে ইয়েস, ইয়ে করতেছে অ্যাকসেপ্ট অল কুকিজ, ঝামেলা করতেছে কেন? হুম, হুম, সাম হাও ঝামেলা করছে। ল্যাটেক্স এর অনলাইন এটা আমরা পরেই বলি, অনলাইনের কাজের এটা আমরা পরে দেখবো। আমরা একটু জাস্ট এখানে শুরু করতে চাই। আমাদের এডিটর একটা লাগবে, এবং ল্যাটেক্স এই জন্য পপুলার। কারো বোধহয় মাইক্রোফোন একটু অন আছে, এটা বন্ধ রাখতে হবে।
প্রশ্ন থাকলে তখনই কেবল আমরা ইয়ে করব। টেক্সট স্টুডিও, আমরা একটা এডিটর ইউজ করব টেক্সট স্টুডিও, সেটা দিয়ে আমরা একটু কাজ দেখাই, পরে আমরা ওভারলিপে দেখাবো। টেক্সট স্টুডিও হচ্ছে ল্যাটেক্স এর একটা এডিটর, এবং ল্যাটেক্স পুরোটাই ফ্রি ওপেন সোর্স, এই জন্য এটা আমাদের কিনতে হবে না, ইজি ওপেন সোর্স। আচ্ছা, রাইট। সো এরকম একটা এনভায়রনমেন্ট আসবে ল্যাটেক্স এর। এখানে আমরা একদম নিউ পেজে যাই, জাস্ট আসলো নিউ। আমরা কি করব, ল্যাটেক্সে কিভাবে লিখবো? ল্যাটেক্স এখানে অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা দেখাবো, যে এই যে আমি একটা কাজ অলরেডি করতেছিলাম, বইয়ের কাজ, যেটা ল্যাটেক্স দিয়ে অলরেডি। তো এগুলি পুরোটাই ল্যাটেক্স এর টেমপ্লেট দিয়ে তৈরি করা, এগুলো ডিটেলস আমরা পরে যাব। আমরা শুরুতেই একটা ব্ল্যাঙ্ক পেজ নেই, এটাকে বলে টেক্সট স্টুডিও কম্পাইলার। কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমরা আহ, বলে দেই। সেটা হচ্ছে যে এখানে আমাদের প্রথমে আমাদের নিতে হবে একটা কম্পাইলার। কম্পাইলারের নাম হচ্ছে মিকটেক্স। সো মিকটেক্স ডাউনলোড দিলে, যার যার কম্পিউটারে আমরা দেখে নিব যে মিক্স টেক্সটটা এখানে, গেটিং মিক্স টেক্সট, ইউ ক্যান ডাউনলোড ইট অ্যান্ড সিম্পলি দেন ইউ ক্যান ইনস্টল ইট। ইনস্টল করে ফেলবেন এখান থেকে, ডাউনলোড করে ডাউনলোডে অপশনে গেলে আপনার কম্পিউটারে অনুযায়ী আসবে। এটা যদি যখন ইনস্টল হয়ে যাবে, দেন আমরা এখানে ইনস্টল করব টেক্সট স্টুডিও। টেক্সট স্টুডিও হচ্ছে একটা ওয়ান অফ দ্য এডিটর, যেটা ল্যাটেক্স টাইপিং এর জন্য ভালো। এছাড়া আরো অনেক কিছু আছে, টেক্সট মেকার, টেক্সট স্টুডিও। টেক্সট স্টুডিওতে যখন যাব, দেন আমরা এটার সাইট চলে আসলো, এখান থেকে আমরা টেক্সট স্টুডিও ডাউনলোড করব। সো মিক টেক্সট ইনস্টলের পরে আমরা এডিটরটা ডাউনলোড করব, এটা ইনস্টল হয়ে যাবে। তারপরে ইনস্টল হয়ে গেলে আমরা এখানে টেক্সট স্টুডিও লিখলেই সেটা দৃশ্যমান হবে, এবং টেক্সট স্টুডিওতে আমরা চলে যাব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ কি, যে একটা ল্যাটেক্সের টেমপ্লেট, যে এখানে আমরা কি লিখবো, প্রথম যে লাইনটা লিখতে হবে, ল্যাটেক্সে যে কোনো কমান্ড শুরু হয় ব্যাক স্ল্যাশ দিয়ে। সো ডকুমেন্ট ক্লাস, এবং এটা কি জন্য হেল্পফুল, এবং পুরোপুরি জিনিসটা কিন্তু চলে আসতেছে, আমরা এটাকে সিলেক্ট করলাম, দুইটা অপশন আসছে। সো ক্লাস কি হবে, আমাদের সবচেয়ে সিম্পল ক্লাস হচ্ছে আর্টিকেল। আমরা কোনো লেটার লিখতে চাই বা একটা অ্যাসাইনমেন্ট লিখতে চাই ছোট আকারে, সেটা আর্টিকেল। সো দিস ইজ দ্য লাইন। অ্যানাদার লাইন হবে যে বিগিন, যে কোনো এনভায়রনমেন্ট শুরু হয় বিগিন, তার বেসিক ইয়াটা হচ্ছে ডকুমেন্ট। সো বিগিন ডকুমেন্ট এন্টার করলে এন্ড ডকুমেন্ট চলে আসলো। এটা যদি কেউ করতে চান এটা করতে পারেন, পাশাপাশি ইনস্টলেশন যেহেতু সময় লাগবে, ল্যাপটপে কেউ থাকলে ওভারলিফের সাথে সাথে কানেক্টেড হওয়া যায়। ওভারলিফে দিয়ে, ওভারলিফ লগ ইনে গেলে ইমেল আইডি দিয়ে এটাতে লগ ইন করা যাবে। এটা আমি এই যে দেখাচ্ছি যে অলরেডি আমার লগ ইন আছে। তো এখানে হচ্ছে যে এভাবে যেতে হবে। ওভারলিফ এটা অনলাইন এডিটর, এটাও একটা ল্যাটেক্স লার্নিং এর ভালো প্ল্যাটফর্ম। অ্যান্ড এখানে আমাদের প্রজেক্টে নিউ প্রজেক্ট অন করে, তারপর আমার এই যে এখানে দেখতেই পাচ্ছেন অনেক প্রজেক্ট আমার এখানে অলরেডি অন আছে, কাজ করা হয় স্টুডেন্টদের সাথে। সো এইখানে আমরা নিউ প্রজেক্ট যেটা দেখতেছি, এখানে আমরা ক্লিক করব ব্ল্যাঙ্ক প্রজেক্ট। সো ব্ল্যাঙ্ক প্রজেক্টে আমরা দেখি নাম দিই আমরা টেস্ট। টেস্ট, টেস্ট প্রজেক্ট, PROJ। আর এটার নাম যখন আমরা দিলাম প্রজেক্ট, তখন কি হচ্ছে আমরা একটু দেখি। টেস্ট প্রজেক্ট, এবং এটা অনলাইন এডিটর, ইন্টারনেট কানেক্ট। এবং এইখানে কি হলো, এইখানে কিন্তু সবকিছু চলে আসলো, আমাকে অনেক কিছু লিখতেও হয়নি। আমি একটু আগে যে লিখলাম ডকুমেন্ট ক্লাস আর্টিকেল, সেটা এখানে আছে। তারপরে বিগিন ডকুমেন্ট, এন্ড ডকুমেন্ট সেটাও আছে, কিন্তু আবার অনেক বাড়তি অনেক কিছু দিয়ে দিছে। এবং অলরেডি রেজাল্ট ডান দিকে দেখা যাচ্ছে, যে ডান দিকে এখানে কি আছে সেটা দেখাচ্ছে। সো এখানে একটা আন্ডারলাইন আসছে, এই জন্য আমরা গ্যাপ দেই। সো টাইটেল এসছে, ইউজ প্যাকেজ, অথর, এই নামগুলা চলে আসছে। তা আমরা ম্যানুয়ালি দেখবো আসলে কিভাবে স্টেপ বাই স্টেপ আগাইতে হয়। আমাকে ইন্টারাপ্ট করা যাবে মাঝখানে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো সমস্যা নাই, প্রশ্ন করলে। ওকে। সো আমরা এখন এখানে কি লিখবো, আমরা এই তিনটা লাইন, এই তিনটা লাইন হচ্ছে ইম্পর্টেন্ট। ইয়েস, কেউ প্রশ্ন করতে চান? ওকে, এখানে আমরা লিখি যে হ্যালো ওয়ার্ল্ড। যেমন আমরা প্রোগ্রামিং ও লিখি, ল্যাটেক্স আপনারা প্রশ্ন করতে পারেন এটা কিছু কোডিং, এটা কাইন্ড অফ কোডিং, কিছু ওই যে লিখতে হয়, না লিখলে ওইভাবে সেট আপ হয়ে যায়। সো হ্যালো ওয়ার্ল্ড, দিস ইজ মাই দিস ইজ মাই ফার্স্ট এক্সপেরিয়েন্স
এক্সপেরিয়েন্স উইথ ল্যাটেক্স, এটা আমরা লিখলাম এন্ড এক্সক্লামেটরি সাইন দিলাম। আর এখন তাহলে এটাকে রান করতে হবে। এটা হচ্ছে একটা টেক্সট ফাইল, এটাকে কিন্তু আমি এখনো সেভ করি নাই। টেক্সট স্টুডিওর একটা বিশেষ গুণ হচ্ছে যে এটাকে সেভ না করেও কম্পাইল করলে কাজ করে। এবং এখানে দেখেন একটা গ্রিন বাটন আছে, সেই গ্রিন বাটনকে আমি ক্লিক করলাম মানে হচ্ছে রান শুরু হয়ে গেল। এখন এখানে কি কিছু দেখাচ্ছে? ওই যে লেখা দেখাচ্ছে, দেখতে পাচ্ছি কি আমরা? এবং এখানে যে ছোট বড় করলে জুম বড় হবে, ঠিক আছে। এটা একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গেছে, যে ফাইলটা পিডিএফ। আপনারা আছেন তো আমার সাথে? জি স্যার। আচ্ছা, গুড। প্রশ্ন থাকলে সঙ্গে সঙ্গে করবেন। আচ্ছা, এখন এখানে আর বাড়তি কি করবো? আমরা কিন্তু এই যে পেপারটা দেখতেছি, এখন প্রশ্ন হইতে পারে এই যে পেপারটা পিডিএফ পেপার ক্রিয়েট হলো, একটা আরো ছোট করলে পুরো পেপারটা দেখা যাবে। এই যে পুরো একটা পেপার পিডিএফ ক্রিয়েট হলো, বাম সাইডে হলো এডিটর। এইটার সাইজ কত? ল্যাটেক্স আসলে ডিফল্ট সাইজ দেয় লেটার সাইজ। তো আমরা যদি এখানে স্পেসিফিক পেপার চাই যে A4, তাহলে এই জায়গাটায় যে থার্ড ব্র্যাকেট দিয়ে আর্গুমেন্টের মধ্যে লিখবো A4 পেপার, অলরেডি চলে আসতেছে। আচ্ছা, তাহলে এখন কিন্তু পেপার সাইজটা একটু চেঞ্জ হবে। আমরা কম্পাইল করি, একটুখানি সামান্য চেঞ্জ হয়েছে। এখন এই যে ফন্ট সাইজটা এখানে আছে, এটা কিন্তু 48% দেখাচ্ছে। ফন্ট সাইজটা আসলে কত? 100% যদি আমরা দেই, তো এখানে ক্লিক করলে 100%ও আনা যাবে। 100% নিয়ে আসলাম আমরা। 100% এই ফন্ট সাইজটা আসলে 11। এখন আমরা সাধারণত 12 ফন্টে লিখি, তো আমরা এখানে তাহলে 12 পিটি দিয়ে দিলে এটা হয়ে যাবে 12 ফন্টে। ওকে, এখন কিন্তু একটু বড় হয়ে গেছে। এখন এই যে পিটি মানে কি বোঝেন তো? পয়েন্ট সাইজ, ফন্টের সাইজ। এটা ডেফিনেশন কি জানা আছে? এটা হচ্ছে 1 ইঞ্চিকে যদি আমরা 72 দিয়ে ভাগ দেই, 1/72 = 1 পিটি। ওকে, আচ্ছা। এখন এই যে পেপার সাইজটা আমরা পেলাম, এখন আমরা এখানে মার্জিনটা দেখতেছি অনেক বড় মার্জিন। এখন মার্জিনটা আমরা ঠিক করতে পারি। এর জন্য ল্যাটেক্সে কিছু প্যাকেজ আছে। আমরা কি লিখবো? ইউজ প্যাকেজ। ইউজ প্যাকেজ লিখে প্যাকেজের নাম মার্জিন। এবং টেক্সট স্টুডিও যেটা সুবিধা হচ্ছে যে এটা মার্জিন বানানটা হয় না, এই জন্য দিচ্ছে না MIZRN, আই গেস, নাকি? না, মার্জিন বানান ওইটাই ঠিক ছিল, MARGIN, মার্জিন। আচ্ছা, মার্জিন আমরা দিলাম, কিন্তু মার্জিন আসলে কেমন চাই? না, মার্জিন প্যাকেজের নাম, আমি সরি, আমি লিখেছি যেটা আমাদের প্যাকেজের নাম হবে জিওমেট্রি। হ্যাঁ, সো জিওমেট্রি হলো আমাদের প্যাকেজের নাম। এই প্যাকেজ ব্যবহার করে অনেক কাজ করা যায়। আমরা আপাতত দেখাবো মার্জিনটা দিব। এই যে মার্জিন ইকুয়াল টু কত চাই? আমরা চারিপাশে 1 ইঞ্চি চাইলাম, এবং IN হচ্ছে ল্যাটেক্সের কমান্ড, ইঞ্চি। এখন চারিদিকে কিন্তু 1 ইঞ্চি হয়ে গেছে। বুঝতে পারতেছেন? এখন দেখেন লেখাটা উপরে উঠে গেল। আপনি চাইলে আরো সূক্ষ্ম চাইতে পারেন, যে 1 1, লেফট রাইট টপ বটম দিয়ে আলাদা আলাদা মার্জিন স্কেল করা যাবে। আমরা ওদিকে অত ডিটেলসে যাব না, যেহেতু সময়ের কম। তাহলে যে কোনো লেখা আমি এভাবে লিখে ফেলতে পারি। ওকে, এখন এই যে ল্যাটেক্স লেখাটাকে ল্যাটেক্সে সুন্দর করে লেখা যায়, সেটা একটা কমান্ড আছে, একটা ক্যাপিটালে যে চলে আসছে, আমরা এটা দিয়ে দিলাম, এবং তাহলে দেখবেন যে এটা লেখাটা দেখতে ল্যাটেক্সটা ল্যাটেক্সের স্টাইলে দেখাচ্ছে। ইউ ক্যান সি দ্যাট যে ল্যাটেক্সটা ল্যাটেক্সের মতো লাগতেছে। ওকে, আচ্ছা, এখন কি করব আমরা? এখন আমরা অনেকগুলা লেখা থাকলো, প্যারা থাকবে, এগুলা থাকবে, এগুলো আমরা কিভাবে করতে পারি? আমরা যেরকম চিঠি টাইপ করি, সেই টাইপগুলো আমরা এখানে করে ফেলতে পারি। সো তাহলে আমরা এটাকে জাস্ট ইয়ে করতেছি কি, অনেকগুলা লাইন একই লাইনে আমি করে দিলাম। এখন একটা জাস্ট কম্পাইল করি, আমার অনেকগুলা লাইন হয়ে গেল। ওকে, তাহলে এখন দেখেন একটা প্যারা হয়ে গেছে। হ্যাঁ, এখন এটাকে আবার আমি কপি করি, আমরা জাস্ট কাজের সুবিধার জন্য তা আমরা দেখাচ্ছি। এখন কপি, সরি, আচ্ছা, আরেকটা প্যারা করার জন্য একটা লাইন গ্যাপ দিলাম আমরা। গ্যাপ দিয়ে আবার এই পুরো জিনিসটাকে কপি পেস্ট করে দিয়েছি। এখন আমরা দেখি, তাহলে এখানে যা 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 লিখতে চাই সেগুলো আমরা লিখতে পারবো। পরের লাইনে চলে গেছে। এখন এই কাজটা কি অন্যভাবে করা যেত কিনা, এখন এই প্রশ্নটা হতে পারে। এটার উত্তর হচ্ছে যে আমরা যদি এই লাইনে পরে ডাবল ব্যাক স্ল্যাশ দেই, তারপরে ওই লাইন যদি কোনো গ্যাপ না দেই, তাহলে অটোমেটিক্যালি সে পরের প্যারাতে চলে যাবে। এখন যদি আপনি মনে করেন যে এই পরের প্যারাতে গেল, আমি একটু গ্যাপ বাড়াই দিব, আপনি একেবারে সূক্ষ্মভাবে লাইকে আর্কিটেক্ট যে 4 মিলিমিটার গ্যাপ দিব, তাহলে ডাবল ব্যাক স্ল্যাশের পরে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি যদি 4 মিলিমিটার লিখি, গ্যাপ বেড়ে গেছে। আপনি যদি মনে করেন যে 1 সেন্টিমিটার গ্যাপ দিব,
তাহলে খুব সূক্ষ্মভাবে আপনি একদম প্রিসাইজলি গ্যাপ দিতে পারেন। এখন এখানে আরেকটা প্রশ্ন হইতে পারে যে এই জায়গাটায় হ্যালো ওয়ার্ল্ড, বাম দিকে একটু জায়গা রেখে ডান দিকে সরে গেল কেন? এখন কি আমি একদম বাম দিকের অ্যালাইনমেন্ট করে লিখতে পারবো? তার জন্য কি করতে হবে? তার জন্য মানে এখানে একটা ইন্ডেন্ট চলে আসছে, তো আমরা বলবো নো ইন্ডেন্ট। তাহলে লেখাটা একদম বাম দিক থেকেই শুরু হবে। ওকে। আচ্ছা, এই যে লেখাগুলো গেল, আমরা এখন তাহলে বেসিক লেখা বুঝে গেলাম। এখন ধরেন এটা আমাদের হচ্ছে প্রজেক্ট একটা আমরা করতেছি, তো আমরা প্রজেক্টের নামটা এখানে আমরা বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট আছে, আমরা যদি এইভাবে দেই যে বিগিন সেন্টার আর একটা এনভায়রনমেন্ট, আমাদের লেখাগুলো সব সেন্টারে চলে যাবে। সো চলে আসছে, দিয়ে দিলাম। সো মাই ফার্স্ট প্রজেক্ট, আমাদের এই লেখাটার নাম ফার্স্ট প্রজেক্ট ইন ল্যাটেক্স। আমরা ল্যাটেক্সটা যেভাবে লিখছিলাম সেভাবেই ঠিক এখানে আবার লিখে দেই। অ্যান্ড এই লেখাটাকে এখন আমরা দেখব যে এটা মাঝখানে চলে আসছে, একদম পেজের আসছে না? এখন আপনি চাইলেন যে এই লেখাটা আমি এরকম হলো, এটাকে আমি একটু বড় করে লিখতে চাই, এখন কত বড় করা যাবে? দেয়ার আর অনেকগুলো সাইজ আছে, সেই সাইজগুলো হচ্ছে 12 থেকে যেহেতু শুরু হচ্ছে, হাইয়েস্ট 25 ফন্ট পর্যন্ত। আমরা যদি এরকম একটা দেই হিউজ, সবচেয়ে বড়, তাহলে আপনি দেখতে পাবেন যে এই লেখাগুলো অনেক বড় হয়ে গেল, বিশাল বড় হয়ে গেল। তো এইটাই আমাদের টাইটেল থাকলো। আপনি মনে করতেছেন যে এখানে আপনি এটাকে বোল্ড ফেস করবেন, তাহলে কমান্ড হচ্ছে বিএফ, তাহলে এটা বোল্ড ফেস হয়ে গেল। হ্যাঁ, তাহলে ল্যাটেক্স এই যে আমাদের সেন্টারে আমরা নিয়ে আসলাম। এখন এই লেখাটা আমরা লিখতেছি আজকের তারিখে, এখন ধরেন ডেটটা আমরা রেখে দিতে চাই যে কোন ডেটে আমরা লিখলাম। এটা আমি একদম ডান দিকে রাখবো, তাহলে আমরা এরকম দিব বিগিন, সবকিছু বিগিন দিয়ে শুরু, ফ্ল্যাশ রাইট। আজকের ডেট হচ্ছে 31 জানুয়ারি। এবং আপনার টাইপিং যদি ফাস্ট হয় আপনি টাইপ করে মজা পাবেন, আদারওয়াইজ টাইপিংটাই তো বোরিং লাগবে। সো ডেটটা কিন্তু চলে আসলো। এই যে আপনি এখানে একটা ইয়ে হইলো, আর একটু গ্যাপ বাড়াইতে চান, আপনি এখানে আর একটু ভি স্পেস দেন কমান্ড, যে আপনি 1 সেন্টিমিটার। সো এই জায়গাটা একটা বড় স্পেস হয়ে গেল। এখন ধরেন আপনার লেখার মধ্যে কি থাকবে, এখানেও আমরা একটা স্পেস বাড়াই দিতে পারি, যেখানে ভি স্পেস আর একটা দিলাম 5 মিলিমিটার। এরপরে আমরা কি দিতে চাই, অথার নেম দিলে চাইলে দিতে পারি, এগুলো করতে পারি, কোনো সমস্যা নাই। আমরা একদম ম্যানুয়ালি শিখছি। আচ্ছা, এই লেখাটা আমার মনে হইলো যে আমি এটাকে ব্লু কালার করব, তাহলে আমাদের কালারিং প্যাকেজটা আমরা নিয়ে আসি, ইউজ প্যাকেজ, ইউজ প্যাকেজ এক্স কালার, সব কালার চলে আসবে বাই নেম। হ্যাঁ, তাহলে এই যে এই লেখাটার আগে আমি শুধু লিখে দিব টেক্সট কালার। আমি ধরেন এখানে ব্লু, পার্পল, বিভিন্ন রং আছে ল্যাটেক্সের, ব্র্যাকেটের মধ্যে দিলাম, তারপরে আর্গুমেন্ট। সো এটা কিন্তু এখন একটা ব্লু কালার হয়ে গেল। এখন তাহলে আমাদের প্রথম পার্টটা আমরা যদি ধরি ইন্ট্রোডাকশন, তাহলে আমরা এটাকে যদি বলে দেই, ল্যাটেক্সের সুবিধা হচ্ছে আমাদের এরকম ধরে ধরে বড় ছোট করতে হবে না। আমরা যদি বলে সেকশন দিয়ে এটা লিখি ইন্ট্রোডাকশন, তাহলে কি হবে, এই যে লেখাটা চলে আসবে, ইন্ট্রোডাকশন হয়ে যাবে, দেখেন। এবং এরকম ওয়ান নাম্বারিং হয়েছে এবং এটা বোল্ড হয়ে গেছে, ল্যাটেক্স নিজেই টেমপ্লেট তৈরি করে ফেলছে। এরপরের প্যারাটাকে আমরা বললাম যে আমাদের ডেসক্রিপশন বা মেথডস, এটাকে আরেকটা সেকশন নাম দেই, সেকশন। সেটা হচ্ছে আমাদের আমরা এখানে নাম দিলাম যে প্রিলিমিনারিজ, প্রিলিমিনারিজ। ওকে, বা হ্যাঁ প্রিলিমিনারিজ। সো এটা কিন্তু কি হয়ে গেল, সেকশন। এখন কিন্তু অটোমেটিক্যালি সে টু করে ফেলছে। এখন এই যে সেকশন দেওয়াতে আমি যদি এই ব্যাকস্ল্যাশ ডাবল ব্যাকস্ল্যাশ নাও দেই, তারপরেও সে পরের লাইনে অটোমেটিক্যালি চলে যাবে। এই কারণে গ্যাপটা কিন্তু বেশি হয়েছিল, এখন কিন্তু গ্যাপটা স্ট্যান্ডার্ড ওয়েতে আসছে। সো এখন আমরা পরের সেকশনটাতে শুরু করি, ম্যাথ টাইপিং। আমরা যেটা বলতেছিলাম যে ম্যাথ টাইপিং হচ্ছে, ম্যাথ টাইপিং এর ল্যাটেক্স হচ্ছে বস। সেকশন আমরা দেখি এখানে ম্যাথ টাইপিং। আচ্ছা, দ্রুত টাইপিং কিন্তু না দেখে শিখতে হবে। আমি যখন এমএস করি তখনই কিন্তু শিখে ফেলছি বাক্স কম্পিউটার দিয়ে। আপনারা যারা টাইপিং এখনো পারেন না, গেম স্কেলে টাইপিং শিখতে পারেন 1 সপ্তাহের মধ্যে, কারণ এই টাইপিং না দেখে করতে পারাটা হচ্ছে একটা বড় স্কিল, এবং আপনার কাজ দ্রুত করতে পারবেন। এবং typing.com একটা ইয়ে আছে, আমি এটা সাজেস্ট করি, টাইপিং সম্ভবত টাইপিং গেম দিলে, একটা সার্চ দিলেই চলে আসবে। এই যে এখানে, এখানে বানরের একটা গেম আছে, সেটা আপনারা খেলতে পারেন, তাহলে টাইপিং দ্রুত হবে, জাম্প গেম। হ্যাঁ, এবং অনেকগুলো ওয়ার্ডও শেখা যাবে। এইটা হচ্ছে যারা আমরা স্ট্যান্ডার্ড মোটামুটি এখন এবিস
এরকম করে গেম খেলতে পারেন। এখানে এই যে প্লে দিলে অনলাইনে গেম খেললে, যেমন আপনি হাত দুইটা ঠিক মতো রেখে, যাই হোক টাইপিং আমরা শিখাবো না, জাস্ট একটা সোর্স দিলাম যে এইভাবে আমরা টাইপিং এর ব্যাপারটাকে আহ, ইয়ে করতে পারি। হ্যাঁ, তো দ্রুত টাইপিং পারলে দেখেন, দ্রুত তো দ্রুত করবেন, হয়তো ভুল হবে, আমরা ভুল হইলে আবার ইয়ে হয়ে যাবে। এনিওয়ে, আমরা এই টাইপিং গেম থেকে বের হয়ে আসতেছি। রাইট, প্রিলিমিনারিজ থার্ড হচ্ছে আমাদের ম্যাথ টাইপিং। আমরা কি ম্যাথ টাইপিং করব? আমরা ম্যাথ দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনটেক্সটে থাকে আর একটা হচ্ছে আলাদা ইকুয়েশন আকারে থাকে। তো আমরা ধরেন সবাই এখানে মনে হয় সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছি, আমরা যেমন লিখি দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, রাইট? যেমন দি কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা সবাই এসএসসি তো পড়ছে, দ্বিঘাত সমীকরণ। ইকুয়েশন ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, সো এখন ইকুয়েশনটাকে আমরা কিভাবে লিখবো? মাঝখানে সেন্টারে যদি লিখতে চাই তাহলে আমাদের জন্য হচ্ছে ডাবল ডলার সাইন, এ এক্স স্কোয়ার, স্কোয়ারের জন্য হ্যাট কিবোর্ডে, প্লাস বি এক্স, ল্যাটেক্স হচ্ছে টাইপ ফ্রেন্ডলি, যেরকম করে ইকুয়েশন থাকে ঠিক সেইভাবে আমরা লিখে ফেলি, ডাবল ইয়ে দিয়ে দিলাম। এখন এখানে কি আছে? হোয়ার এবিসি, এবিসি কিন্তু ম্যাথ মোড, এর জন্য সিঙ্গেল ডলার, এটা হচ্ছে ইন টেক্সট। আমরা খুব সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি। এ বি এন্ড আবার ডলারের মধ্যে সি, এই যে লেখা কিন্তু সে হয়ে গেল, আর কনস্ট্যান্টস। ওকে, দেখেন আমরা এখন এটাকে কম্পাইল করি, এবং আমাদের সবসময় মাথায় রাখতে হবে ল্যাটেক্স অল্প করে টাইপ করব আর কম্পাইল করব, না হলে ভুল 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 অনেকগুলা হয়ে গেলে ধরতে কিন্তু আবার একটু কঠিন হয়, প্রথম দিকে এই সমস্যাটা হয়। আমার ম্যানচেস্টারে মাস্টার্স করতে গিয়ে থিসিসের শেষ দিকে আমি খুব সমস্যায় পড়েছিলাম, ওখানে গিয়ে নিজে নিজে শিখতে হয়েছে, এবং পরে আবার কপি পেস্ট করে, যেমন এখানে যদি ডাবল আছে ওই পাশে ডাবল না থাকে, দেখেন এখন এরর দিবে, আমি দেখাচ্ছি এররটা। সো এরর ডিবাগিং ইজ ইম্পর্টেন্ট, দেখেন এখানে কিন্তু হয় না, এরর আসছে এখানে, এবং এখন এত স্ট্যান্ডার্ড হয়ে গেছে, বলতেছে ডিসপ্লে ম্যাথ শুড এন্ড উইথ, তাহলে ডাবল ডলার আমাকে বলে দিচ্ছে যে কোথায়, এখানে ক্লিক করে যে ওখানে চলে যায়, আমাদের এন্ড একটা ডলার আছে, তার আর একটা, তাহলে টেক্সট স্টুডিও আমাকে অনেক গাইড করবে, অনেক সময় গাইড করবে, অনেক সময় আবার নিজে বুঝতে পারবো না। এখন যদি আবার কম্পাইল করি, তাহলে নিচে এই যে এই মেসেজ কি দিচ্ছে, প্রসেস এক্সিটেড নরমালি, তাহলে কিন্তু আমরা ইকুয়েশন লেখা শিখে গেলাম। তাহলে এখন এই যে ম্যাথ টাইপিং আরো স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে লেখা যেত, এই ইকুয়েশনটাকে যদি নাম্বারিং করতে চাইতাম, তাহলে দেখি আমরা একটু এটাকে আবার কপি করি নতুন করে না লিখে। ধরেন এটাকে আমরা একটা সাব সেকশনও আমরা তৈরি করতে পারি, সাব সেকশনে আমরা দেখাই, সরি এটা অনেক কিছু আসবে, প্রপার সাব সেকশন একই ধরনের থাকবে, সাব সেকশন। রাইট, এখন আমরা ক্লিক করব, সাব সেকশন হচ্ছে আমরা উইথ ইকুয়েশন উইথ নাম্বারিং। তাহলে ইকুয়েশন উইথ নাম্বারিং এর ক্ষেত্রে আমরা কি করব সেটা আমরা একটু এখানে চট করে দেখাই দেই। তাহলে এই ডবল ডলার সাইন তখন চলবে না, তখন এনভায়রনমেন্ট কি, বিগিন ইকুয়েশন। তাহলে বিগিন ইকুয়েশন, এটা আমরা ক্লিক করলাম, মাঝখানে কন্টেন্ট দিতে হবে, তাহলে এই ইকুয়েশনটাকে কপি কাট করে এনে এখানে আমরা বসাই দেই, আর এইটাকে আমরা বাদ দিই। এখন তাহলে দেখি আমরা একই ইকুয়েশন সেম কি দাঁড়াচ্ছে। এখন দেখেন ইকুয়েশনটা কিন্তু নাম্বারিং হয়ে গেছে, তাই না? আলাদা সাবসেকশন 3.1-এ নাম্বারিং হয়েছে না? এটা তাহলে খুব ইজি। আবার যদি মনে করেন তাহলে ডাবল ডলার ইউজ না করি, আসলে এরকম করে ইকুয়েশনও ইউজ করা যায়, এখানে যদি নাম্বারিং চাই তাহলে আমি দুই পাশে যদি স্টার দিয়ে দেই তাহলে কিন্তু আর নাম্বারটা আসবে না। কিন্তু সমস্যা হচ্ছে এই স্টার কিন্তু আমাদের কাজ করছে না, কেন কাজ করছে না? কারণ ম্যাথ টাইপিং এর দুইটা খুব ভালো প্যাকেজ আছে, সেই প্যাকেজগুলো আগে রিলোড করে নিতে হবে। সো ইউজ প্যাকেজ, তাহলে আমি কি বারবার এই প্যাকেজ করব এই করব? না, আমার একবার একটা ফাইল ডেভেলপ হয়ে গেলে আমাকে আর অন্য কিছু লাগবে না, আমি বারবার এই টেমপ্লেটটা কপি করে আমার টেক্সটগুলো রিপ্লেস করে দেবো। এএমএস ম্যাথ, আমেরিকান ম্যাথমেটিক্যাল সোসাইটির ম্যাথ সিম্বল। এখন যদি আমরা দেখি এখানে কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে, এখন শুধু দেখেন যে এটার কাজ করতেছে সুন্দরভাবে। তাহলে ওই যে স্টারটা বেসিক ল্যাটেক্স প্যাকেজের মধ্যে কাজ করে না। হুম, ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা স্টার ছাড়া হইলে হচ্ছে আমাদের একটা নাম্বার দেখাবে, ইকুয়েশন নাম্বার, এই যে ইকুয়েশন পেয়ে গেলাম। তো আমরা যদি ম্যাট্রিক্স লিখতে চাই, বা আরো অনেক জটিল জটিল ম্যাথ আছে সেগুলা লিখতে চাই, সেগুলা তাইলে কেমনে হবে এটুকু একটু আমরা দেখাই, যে সেকশন ম্যাথ টাইপিং এ আমরা সাবসেকশন
দেখালাম, সবকিছুই খুব সুন্দরভাবে এখানে টাইপিং করা যায়। আমরা এখানে আরেকটা দেখাচ্ছি, এটা হচ্ছে ম্যাট্রিক্স টাইপিং। ম্যাট্রিক্স টাইপিং এ আমরা কি দেখবো? আচ্ছা, এখানে আছে ম্যাট্রিক্স টাইপিং। যেমন আমরা বিগিন, এটার জন্য একটা এনভায়রনমেন্ট আছে, সেটা হচ্ছে সবকিছুই ব্যাক স্ল্যাশ দিয়ে শুরু হচ্ছে, বিগিন বি ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স অনেক ধরনের আছে, কার্লি ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। তো আমরা বি মানে এটা থার্ড ব্র্যাকেট দিয়েই হবে। আর একটা আছে পি ম্যাট্রিক্স, ডিটারমিনেন্ট, অনেক কিছু আছে। এগুলি আপনারা সার্চ করে করেও শিখে নিতে পারবেন, বা আমাদের কোর্সে আসলেও সেটা আপনি পারতেছেন। আচ্ছা, আহ এখানে বি ম্যাট্রিক্স ব্যাপারটা নিচ্ছে কিনা, ম্যাট্রিক্স নেওয়ার কথা। আহ আচ্ছা, এখানে সরি, এখানে বিগিন বি ম্যাট্রিক্স নিচ্ছে না। কেন নিচ্ছে না? কারণ এটা একটা ইকুয়েশন মুডে আসতে হবে। হ্যাঁ, দুই পাশে যদি আমরা ইকুয়েশন মুড ডলার সাইন যদি আমরা সেন্টারে লিখতে চাই, তাহলে দুই পাশে ডলার সাইন। এখন কিন্তু এটা এই যে টেক্সট স্টুডিওর বিভিন্ন কালারিং আছে, এখন এটাকে ভ্যালিড কালার লাগতেছে। আচ্ছা, কিভাবে লিখবো? এই একটা ম্যাট্রিক্স আমরা 3 বাই 3 ম্যাট্রিক্স লিখতে চাই, ধরেন আমরা লিখলাম 1, তারপরে এন্ড দিয়ে সেপারেট করতে হবে। আমরা নিউমেরিক্যাল সংখ্যাগুলো এই যে পরের লাইনে যাওয়ার একই নিয়ম, একটু আগে যেরকম শিখছিলাম ইকুয়েশনের মধ্যেও তাই, ডাবল ব্যাক স্ল্যাশ 4 5 _ 6, এন্ড দেন আরেকটা 3 বাই 3 একটা ম্যাট্রিক্স আমরা লিখি 7, জাস্ট একটু স্পেস দিব। স্পেস না দিলেও হয়, কিন্তু দেখতে সুন্দর লাগবে যে এটা 9। ওকে, সো লাস্টটাতে না দিলেও সম্ভবত হবে। আমরা দেখি ম্যাট্রিক্সটা লেখা হয়ে যাচ্ছে কিনা। এই যে ম্যাট্রিক্স কিন্তু একটা হয়ে গেল। এই ম্যাট্রিক্সটা আপনার নাম দিতে চান, সো এখানে একটা এ লিখে সমান চিহ্ন দেন, দেন ইট বিকামস, এখানে একটা স্পেস দিলে ভালো লাগে দেখতে, না দিলেও চলে। আচ্ছা, ওকে, তো ম্যাট্রিক্সটা কিন্তু হয়ে গেল এ ম্যাট্রিক্স। ওকে, ফ্র্যাকশন লিখতে চান, ফ্র্যাকশনও আমরা লিখে দেখাই দিই। ফ্র্যাকশন কিভাবে লেখে সবগুলো আমরা সাবসেকশন আকারে দেখাই, এবং আপনাদেরকে ইমেলেও এই ফাইল আমরা পাঠাই দিব, সো এটা নিয়েও আপনারা দেখে কাজ করতে পারবেন। তো আমরা দেখি ফ্র্যাকশন টাইপিং। ফ্র্যাকশন টাইপিং কেমন, আমরা মাঝখানে মাঝখানে দেখাচ্ছি। ফ্র্যাকশন টাইপিং যেমন আমরা আহ ফ্র্যাক, আপনি যখন 3 বাই 4 লিখবেন, তাহলে এরকম 3 বাই 4, খুবই সহজ কমান্ড। কার্লি ব্র্যাকেটের মধ্যে দুইটা গ্রুপ, আর ফ্র্যাকশনের ফ্র্যাক। সো ইউজার ফ্রেন্ডলি। দেখেন, ফ্র্যাকশন 3 বাই 4, তো এরকম অনেক ফ্র্যাকশন আপনি লিখতে পারেন। ধরেন আপনি ডেরিভেটিভের ফ্র্যাকশন লিখবেন, তাহলে কি ডি ওয়াই, এই কার্লি ব্র্যাকেট ডি এক্স, সিম্পল। এন্ড দেন ধরেন আপনি এরকম লিখবেন, একটা এক্সপ্রেশনের ফ্র্যাকশন লিখবেন যে x - 5 ÷ 4, তার মানে আরেকটা 4, এরকম লিখবেন। বা অনেক সময় এরকম ইকুয়েশনও থাকে, প্লাস ফ্র্যাকশন ধরেন এটা লিখলাম আমরা যে এক্স ÷ 3। সো তাহলে এখন দেখি আমরা কেমন দেখাচ্ছে, কমা দিয়ে লিখলাম, এই যে খুব কাছাকাছি দেখাচ্ছে। এখন এই কাছাকাছি জিনিসগুলোকে আমরা যদি একটু গ্যাপ করতে চাই, তাহলে এখানে একটা কমান্ড আছে, কোয়াড। কোয়াড কমান্ড দিয়ে দিলেই সে এটা হয়ে যাবে, একটু দূরে দূরে চলে যাবে। বা কমান্ড আছে হরাইজন্টাল স্পেস, সেটাও দেওয়া যেতে পারে। তাহলে এইভাবে অনেকগুলো ফ্র্যাকশন আমরা করতে পারি। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো ইকুয়েশন আমরা সুন্দর করে ল্যাটেক্সে লিখতে পারো। এগুলো ইকুয়েশনে হইলে ইকুয়েশনের নাম্বারিং দিয়ে দিলে হয়ে গেল। তো মোটামুটি ইকুয়েশনের এই জিনিসগুলো আমরা তো দেখলাম এখানে। এবং ম্যাথ টাইপিং এর পরে আমরা যেতে চাই, আমরা যদি আমাদের ইয়েতে এবার একটু যাই, কন্টেন্টে কি আলোচনা যে আমাদের ছিল সেটা দেখি আমরা একটু, সেই ক্লোজ ইয়ারটাতে। আচ্ছা, আমরা বলতেছিলাম ফিগার টেবলস, এখানেও আমরা কিছু কিছু দেখাইছি, এখানে কিছু কমান্ড দিয়ে দিছি, এগুলো আপনারা ইয়ে করে দেখতে পারেন। যেমন ধরেন সামেশন লেখাটা, আর এখানে একটা কমান্ড দেওয়া আছে যে বিগিন ম্যাট্রিক্স, এটার এটা কিন্তু একটা এই যে কমান্ড, ল্যাটেক্স এর সাম এন ফ্রম 1 to ∞, এটাকে কপি করে নিয়ে আসলাম। এবং আমাদের জন্য সুবিধা হচ্ছে যে আমরা যে কোনো জিনিস আসলে গুগলে সার্চ দিলেই ল্যাটেক্সের কমান্ড কি হবে সবকিছু পাওয়া যায়। কাজেই ল্যাটেক্স শেখার জন্য গুগল মাস্টার অনেক ইয়ে আছে, কিন্তু স্পেসিফিক্যালি একদম ধরে ধরে হাঁটা শিখতে চাইলে আপনাকে কোনো ট্রেনারের কাছে শিখতে হবে, বা ভিডিও দেখে আপনি শিখতে পারেন। আমাদের 12 ঘন্টার কোর্স, যেমন আমি 7 সালে শিখেছি, সো 13 বছর 17 বছরের অভিজ্ঞতা একসাথে আমরা দিয়ে দিব।
যেটা নিয়ে অনেক কাজ করতে সহজ হবে। সো এই যে সামেশনটা আমরা নিয়ে আসলাম, কপি দিলাম, এই যে সামেশনও চলে আসলো, দুইটা আসছে বোধহয়, একই জিনিস দুইটা। বা এখানে আমরা একটা কমান্ড দিয়েছিলাম, ইন্টিগ্রেশনও লেখা যায়, যে এখানে কমান্ড আছে, এটাকে আমি কপি করে আনলাম। তো এখন বেসিক গুলা জানলে সবই তো গুগলে পাওয়া যায়, কিন্তু বেসিক নিয়মগুলো জানা থাকলে যেটা হবে, কোথায় কেন কি হচ্ছে, তাহলে নিজের প্রয়োজন মতো করা। যেমন এখানে একটা ব্যাকস্ল্যাশ কোলন দেওয়া হয়েছে, এটা আসলে কি, এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি বুঝবেন না। যেমন এই জিনিসটা কেন দেওয়া হয়েছে, এটা যদি বাদ দেই তাহলে বোঝা যাবে, এটা ছাড়া কি হবে না, হবে। তাতে কি হবে, ওই যে ডিএক্সটা একদম এক্স স্কোয়ারের গায়ের সাথে লেগে যাচ্ছে, তো সামান্য একটু গ্যাপ দেওয়ার জন্য এই ব্যাকস্ল্যাশ কমা। তাহলে এইভাবে আমরা করে ফেলতে পারি। এবং ল্যাটেক্সের এই যে জিনিসগুলো আমরা কাজগুলো করলাম, এগুলি কিন্তু আবার লিস্টিং করে করা যায়। তাহলে লিস্টিং কেমন, তাহলে আইটেমাইজ বা বিগিন, আইটেমাইজ বলে একটা কমান্ড আছে, আইটেমাইজ। তাহলে আইটেমাইজ করলে এগুলিকে সব কোথায় নিয়ে আসতে হবে, আইটেমে। আমরা যা যা লিখলাম আইটেম, এবং এই আইটেম গুলাকে আমরা আহ, এই ইকুয়েশন গুলোকে আইটেম রাখি $সাইন দিয়ে, $সাইন দিয়ে আমরা আইটেম করে ফেলি। তো আমরা যে কোনো লেখাকে আইটেম করতে পারি। আমরা এখানে জাস্ট ইকুয়েশন, এই এক্সপ্রেশন গুলাকে আইটেম করে দেখাইতে চাচ্ছি, কি কথা। তাহলে ইকুয়েশনও লেখা হইলো, আইটেমও হইলো। ওকে, এরপরে হচ্ছে আমাদের আইটেম, এবং $সাইন, সিঙ্গেল $সাইন দিলাম, সিঙ্গেল $সাইন দিলাম, কারণ আমরা ইনলাইন করতেছি এবং সবকিছু ওকে আছে। কিন্তু আমরা একটা এনভায়রনমেন্ট শুরু করেছিলাম, এটা এখন হাইলাইট হয়ে আছে, বিগিন আইটেমাইজ, তাহলে প্রত্যেকটার এন্ড লাগবে, এন্ড আইটেমাইজ। ওকে, এন্ড আইটেমাইজ নাও। ক্লিয়ার টেক্সট স্টুডিওতে কাজ করে আমাদের প্রত্যেকটা বুলেট হয়ে গেছে। এগুলিকে আরো সিস্টেম করে নিজের মতো করে করা যায়। যেমন এখানে এখন লেখাগুলি কেমন ছোট ছোট লাগতেছে, অস্পষ্ট। এখন আমি যদি নিয়ম জানি, তাহলে এই লেখাগুলিকে আমি সুন্দর করতে পারবো কিভাবে, প্রত্যেকটার আগে ডিসপ্লে স্টাইল লিখতে হবে। এখন এত বড় লেখা লিখতে কারো বিরক্ত লাগতে পারে, এখন এই লেখাটা কিন্তু এই যে পুরো ফন্ট টেক্সট স্টাইলে চলে আসছে সুন্দর হয়ে। এখন এইটা যদি বিরক্ত লাগে, ল্যাটেক্সের সুবিধা কি, আমি নতুন কমান্ড তৈরি করতে পারি। সো উই আর মেকিং নিউ কমান্ড, এখানে আমরা দিলাম। সো কমান্ডটা কি, আমি ডিসপ্লে স্টাইল পুরোটা লিখবো না, ডিএসএস, কিন্তু এটা কার জন্য লিখবো, ছোট কমান্ড আমি নিজে বানাই নিলাম, ডিসপ্লে স্টাইল। ওকে, তাহলে এখন ওই যে যেখানে আমার ডিসপ্লে স্টাইল ছিল, ওইটা দিয়ে কাজ করতেছিল, এখন আমি ছোট্ট কমান্ড বানাই নিছি, ডিএসএস। এখানে একটা ডিএসএস দিয়ে দিই, লেখাগুলা তাহলে সুন্দর ফন্ট আকারে চলে আসবে। ওকে, এই যে এখন সাইন্টিফিক ওয়েতে, এবং এটাতে দিয়ে দিই। দেন এই যে নিউ কমান্ড, তাহলে এরকম যত চাই ততই আমরা করে ফেলতে পারবো। তাহলে এরকম আইটেমাইজ করা যেতে পারে। এছাড়া আমরা কি করতে পারি, আমরা এনুমারেটও করতে পারি। এনুমারেট কিভাবে, এই লেখাটাকে আমি কপি করি, আর একটা এনভায়রনমেন্ট আছে, সেটা হচ্ছে নাম্বারিং হবে। তো আমি শুধু আইটেমাইজ এর জায়গায় এনুমারেট, এটা বিগিন এন্ড, অনেক সময় অটো চেঞ্জ হয়, অনেক সময় হয় না। ওকে, তাহলে এনুমারেট করলাম। এখন আপনারা দেখেন যে এইটাই এখন নতুন আকারে আসলো, একটা 1 2 3 4 এভাবে চলে আসে। তো ম্যাথ ইকুয়েশন নিয়ে মোটামুটি তাহলে দৃশ্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর এখানে টাইপিং হচ্ছে। আপনাদের একটু দেখায় ল্যাটেক্স দিয়ে আর কি কাজ করা যায়, যে আমার বইটার কথা আমি একটু দেখাই। বইটা ছিল তখন, এটার আমি কম্পাইল করি, যে বইয়ের কাজ চলছে, বই অলরেডি অনেকগুলো লিখেছি ল্যাটেক্সে। আমরা যে ল্যাটেক্সের কোর্সটা শেখাই, সেটাও ল্যাটেক্স দিয়ে লেখা। এখন আপনাদের ওইটাতেও একটু যাব, মেবি ওইটা অন করলে ভালো ছিল। আচ্ছা দেখি, ল্যাটেক্স বুক রাইটিং, ল্যাটেক্স এর এগুলো সবই আমার প্রজেক্ট, ল্যাটেক্স এর কাজ করার। ল্যাটেক্স ইন 12 আওয়ার্স, নিউ ফরম্যাটে আমরা যাই। আচ্ছা, এখানে আমরা দেখবো যে বইটা যে লিখছিলাম এবং এই 12 আওয়ার্স এর এই বইটা দিয়ে আমরা আসলে এই জিনিসগুলো, এই যে পুরো জিনিসটাই আমাদের ল্যাটেক্সে করা। আপনি দেখেন, পিডিএফটা আমি ওপেন করতেছি, দেখা যাচ্ছে কি, হ্যালো?
ইয়েস স্যার। আচ্ছা, এই বইটা এটা কিন্তু কাজ অনেক দিন ধরে করতে করতে আমি কাজ করতে করতে তারপরে এই পর্যায়ে নিয়ে আসছি। এই বইটা আমরা কোর্সের সাথেও দেই, 7th এডিশনে দেখতেই পাচ্ছেন। বইটা শুধু দেখেন, সম্পূর্ণ ল্যাটেক্সে করা। বিদেশে আমরা বাইরে যে বড় বড় বইগুলো পড়ি, দামি দামি, সব ল্যাটেক্সে ফরম্যাটে করা হয়, যেগুলো আমি নিজে করেছি সবই ল্যাটেক্সের। ল্যাটেক্স শেখার জন্যই এই বইটা আমাদের, সেটাকে ল্যাটেক্স দিয়ে লেখা। এবং আমরা এই যে 4 সপ্তাহের যে কোর্স, 12 ঘন্টা উইকলি, 1.5 1.5 3 ঘন্টা করে কি কি শেখাবো সেটার ফরম্যাটিং করা, এগুলো ল্যাটেক্স দিয়ে করা যায়। ফ্লো চার্ট আমি একটু দেখাচ্ছি, তাহলে আইডিয়া পাবেন। এই যে একটা পুরো বই তৈরি হয়ে গেছে কন্টেন্ট সহ। এবং ল্যাটেক্সের এই যে বই দেখেন, কালারফুল একটা বই বানিয়েছি আমি। ল্যাটেক্স কি, হোয়াট ইজ ল্যাটেক্স ইত্যাদি সবই এখানে শর্ট আকারে আছে, হিস্ট্রি আছে। এবং ল্যাটেক্স আসলে খুবই প্রফেশনাল, এবং ল্যাটেক্সের যেটা হচ্ছে সব কম্পিউটারে এটা খুবই এফেক্টিভ। এক কম্পিউটার থেকে বা এক অপারেটিং সিস্টেম থেকে আরেক জায়গায় নিলে কোনো সমস্যা হয় না, কোনো ভাইরাস ধরে না। এবং ল্যাটেক্স ভার্সেস ওয়ার্ড প্রসেসর, এখানে একটা গ্রাফও আমরা, কিন্তু এই গ্রাফটাও ল্যাটেক্স দিয়ে আঁকা। ওকে, এটাও আমি নিজে ল্যাটেক্স দিয়ে এঁকেছি। তো ওয়ার্ড প্রসেসর যেটা হচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি লিখতে পারি অনেক কাজ, কিন্তু আমরা এদিকে বলছি কমপ্লিকেশন সাইজ যত বড় হবে কোনো কাজের, টাইম অ্যান্ড এফোর্ট ওয়ার্ডে অনেক বেশি লাগবে আর ল্যাটেক্সে অনেক কম লাগবে তুলনামূলক। কারণ একবার টেমপ্লেট তৈরি হয়ে যাবে এবং এইটার আউটপুটটাও অসাধারণ হবে। সো চ্যালেঞ্জেস কি কি আছে এগুলো সব বইতে আমাদের আছে। বইটাও আমরা সেল করি, শুধু বই নিতে চাইলেও এটা ইয়ে আছে। আমরা যে এই যে এতক্ষণ আলোচনা করলাম, ল্যাটেক্সের বডি আসলে এইটা, ডকুমেন্ট ক্লাস একটা থাকতে হবে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে পেপার সাইজ, ফন্ট সাইজ, এর মধ্যে আমরা আর্টিকেল অথবা রিপোর্ট অথবা থিসিস, এটাকে বলা হয় প্রিম্বল। এবং এরপরে আপনারা দেখলেন যে আমি প্যাকেজ নিয়ে আসলাম, কমান্ড লিখলাম, সবই হলো প্রিম্বল। প্রিম্বল মানে ইন্ট্রোডাকশন। আর এই বিগিন ডকুমেন্ট থেকে এন্ড ডকুমেন্ট, এটাকে বলা হয় বডি। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ ল্যাটেক্স ইনপুট, যেটা আমরা এই যে এখানটায় দেখেছি, রাইট? এখন আমরা জাস্ট একটু দেখি যে এই বইটাতে আমাদের দেখেন সবকিছু সুন্দর করে, যে কি কি আমাদের টাইপ হইতে পারে সবকিছু, এগুলো আমি ল্যাটেক্স দিয়ে বইটাকে তৈরি করেছি। এবং আমাদের দেখেন ফন্ট সাইজ আসলে 3টা, আর অন্যান্য ফন্ট সাইজ ইউজ করা যায় কিন্তু। এবং বিভিন্ন ধরনের পেপার সাইজ আছে। আমরা 2 কলাম লিখতে পারি, 1 কলাম লিখতে পারি, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট সবই সম্ভব জাস্ট কমান্ড ইউজ করলে। এবং এই যে আমাদের প্রত্যেকটা কোর্সটা হলো টাস্ক বেস, টাস্ক দিয়ে দিয়ে করা। এই টাস্ক গুলো আমরা কম্পাইল করি, এখান থেকে আমরা অবজারভেশন নেই, এবং আউটপুট দেখে সেখান থেকে আমরা আমাদের অ্যানালাইসিস গুলা করি। তাইলে হবে কি, যে এইগুলো মাথায় থাকলে আমার যখন কাজ করব, আমি এরর ফাইন্ডিং করতে পারবো এবং কাজটা নিখুঁত হবে, নতুন নতুন আইডিয়াও মাথার মধ্যে আসবে। সো দ্য আইডিয়া হচ্ছে যে একটা ফাইল এডিট করব, চেঞ্জ করলাম, ল্যাটিক্স দিয়ে রান করলাম, প্রিভিউ দেখলাম, যদি আমাদের প্রিভিউ পছন্দ না হয় আবার এডিট করব, দেন ফাইনালি হচ্ছে প্রিন্টেবল ওয়েতে চলে আসবে। সো এন্ড দেন রিসোর্সেস। সো এলো ল্যাটেক্স এর, জাস্ট আমরা একটা চ্যাপ্টার দেখালাম বইটার, যেটা ল্যাটেক্স দিয়ে রিসেন্টলি আর অনেক আপডেট করা হয়েছে। আর এখানে যে বইটা আছে সেখানেও আপনারা দেখেন যে কত ধরনের ইকুয়েশন আমরা এখানে লিখেছি। আমরা পুরো পিডিএফটা দেখি, তাহলে আমাদের আইডিয়া আসবে। যে এই কন্টেন্ট, এটা 4th ইয়ার স্টকাস্টিক ক্যালকুলাস। সো এখানে দেখেন ছবি টবি ইমেজ সবই আনা আছে। বইটাকে আকর্ষণীয় করা হয়েছে ল্যাটেক্স দিয়ে। সুন্দর করে দেখেন ডেফিনেশন গুলোর আলাদা একটা এনভায়রনমেন্ট, এবং নাম্বার গুলি সে অটোমেটিক করেছে। সো ল্যাটেক্স দিয়ে এগুলো সম্ভব। এবং এই যে ইকুয়েশন গুলো দেখেন, নাম্বারিং, এগুলি যে একটু আগে যে আমি দেখাইলাম, বিভিন্নটার বিভিন্ন এনভায়রনমেন্ট, এইভাবে ল্যাটেক্স দিয়ে কাজ করা খুবই সহজ। একবার ইউজ টু হয়ে গেলে ল্যাটেক্স অনেক দারুণ একটা জিনিস। এবং বিভিন্ন কালার ইউজ করেছি আমি, এখানে দেখতেই পাচ্ছেন এই কালার বুক, এটা মোটামুটি কাজ প্রায় শেষ। তো এই হলো ল্যাটেক্স এর ইকুয়েশন। দেখেন অনেক জটিল জটিল ইকুয়েশন, ইন্টিগ্রেশন, এগুলি সবই ল্যাটেক্স দিয়ে আমরা করতে পারবো খুব সহজেই। আহ, এই জাস্ট একটু প্রিভিউ দেখালাম। আহ, এই মোটামুটি। আচ্ছা, এখন আমরা আবার ওইখানে ব্যাক করি, যে ওইখানে ব্যাক করে কি করব, ব্যাক করে আমরা দেখতে চাচ্ছি যে এতক্ষণ আমরা যে কাজ করলাম, আমরা তো কাজ সেভ করি নাই, করেছি কি? হ্যালো, আমরা কিন্তু এই ফাইলটা আনটাইটেডই রয়ে গেছে, তাই না? হুম। জি স্যার। হ্যাঁ, কিন্তু এখন তাহলে কি করব আমরা, এখন আমাদের কিন্তু সেভ করতে হবে, কারণ আমরা যখন ছবি ইনসার্ট করব তখন কিন্তু লাগবে, টেবিলেও লাগবে না।
আচ্ছা, ক্রিয়েটিং টেবিলটা আমরা দেখাই, তারপরে ছবি দেখার পরে সময় আমরা দেখাবো। তাহলে সেকশন, নেক্সট সেকশন হচ্ছে যে মেকিং ক্রিয়েটিং টেবিল, ক্রিয়েটিং টেবিল। তাহলে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়? টেবিল ক্রিয়েটের জন্য আমাদের লাগবে বিগিন টেবুলার, আর একটা হচ্ছে বিগিং টেবুলার কলাম, যেটা চলে আসলো আমরা দিয়ে নিলাম। আর কয়টা কলাম থাকবে? সাপোজ আমাদের যদি আমরা যে আজকে যেটা ইয়ে করতেছি একটা সিরিয়াল নেম আর ধরেন যে ইমেল, তাহলে আমরা তিনটা কলাম করি। একটা ধরেন লেফট, তারপরে হচ্ছে এটাও লেফট, তারপর আমরা তিনটা যদি লেফট রাখি সেন্টারও রাখতে পারি, বা প্রথমটা সেন্টার তারপরে লেফট তারপরে রাইট, এরকম হইতে পারে। সো আমরা যদি এরকম করে আমরা দিতে চাই যে আমরা সিরিয়াল কয়েকটা টেবিল করব, ওয়ান আমরা দিলাম হচ্ছে প্রথম কলাম, ওই যে ম্যাট্রিক্স লিখছিলাম এন্ড, তারপরে ধরেন একটা মিস্টার এক্স, তারপরে ধরেন তার ইমেল আইডি, ধরেন একটা সংখ্যা যা ইমেল আমরা 1 2 3 লিখলাম, ওকে। বা মেল, মেল ওয়ান, মেল ওয়ান, এরকম কিছু, @gmail, mail1 @gmail, এরকম করে আমরা লিখলাম, ওকে। আচ্ছা, এখন কি দাঁড়াচ্ছে? এটাকে আবার কপি করে দিয়ে দেয়, বা দুইটা লাইন আমরা লিখি, এরকম পরের লাইনে একই জিনিস দিতে হবে। অথবা এক্স আমরা এরকম লিখি, মার্কস লিখি, যে কত মার্কস পাইলো ম্যাথে, ধরেন 70। হ্যাঁ, মার্কস লিখি। মিস্টার ওয়াই দেন গট 80। আমাদের এই টেবিলগুলো করতে হয়, তো 3, দেন এন্ড জেড এন্ড ধরেন 85, লাইক দিস ওয়ে। সো আমরা টেবিল করে ফেললাম, দেখি আমরা এখন কম্পাইল করি। এখন এই টেবিলটি এরকম নাম্বার আসলো, কোনো দাগ টাগ আসে নাই, তাই না? এখন দাগ আনতে গেলে কি করতে হবে? এর আগে পরে আমাদের দেখবেন যে কিবোর্ডে একটা ব্যাকস্ল্যাশের উপরে এরকম একটা লাইন আছে, ভার্টিক্যাল লাইন, এই লাইনটা আমরা মাঝখানে মাঝখানে দিয়ে দিই। এই যে এখানে যে সেট আপ করতেছি, এখন দেখি কি হচ্ছে। এই যে মাঝখানে কিন্তু নিচে নিচে তো আসছো না, তাইলে কি এটার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে সবই কমান্ড নির্ভর, এইচ লাইন। এইচ লাইন যদি এখানে দিয়ে দিই আবার নিচে দিয়ে দিই, তাহলেই কিন্তু এখন টেবিলটা কেমন হচ্ছে আমরা একটু দেখি। এখন টেবিলটা অনেকটাই ভালো লাগতেছে, কিন্তু তারপরে প্রবলেম হয়েছে। কেন প্রবলেম? এই যে এখানে আমরা ইয়ে দেই নাই, তারপরে দিতে হবে ডাবল ব্যাকস্ল্যাশের পরে, তাহলে এরকম একটা টেবিল হলো। এখন টেবিলটাকে সেন্টারে নিতে চাই, তাহলে কি করতে হবে? ওই যে একই কমান্ড বিগিন সেন্টার, এখানে দিয়ে আমরা সরিয়ে নিলাম কার্সর, তারপরে নিচে আবার টাইপ করব, আদারওয়াইজ নাহলে এন্ড সেন্টার চলে আসবে সরাসরি। এন্ড দেন উইল সি যে কি আসতেছে। সো আমরা এই টেবিলটাকে সেন্টারে নিয়ে গেলাম, ওকে। এইভাবে টেবিল করা যায়, টেবিলে টাইটেল দেওয়া যায়, এগুলি গুগল সার্চ করে পাওয়া যাবে। আমরা এখন এই এটা আরো মাঝখানে মাঝখানে লাইন দিতে চাইলে মাঝখানে আমরা যদি এইচ লাইন দিয়ে দেই, তারপরে এখানে এইচ লাইন দিলাম। আচ্ছা, তো আমরা আর 15 মিনিটের মতো এগুলো করব, 10 মিনিট করব, তারপরে কোশ্চেন সেশন। তো আমরা এরকম হয়ে গেল। এখন টাইটেলও দিতে পারি আমরা। টাইটেল কি? প্রথমটা ছিল সিরিয়াল, এখন এগুলিকে ধরেন আমরা একটু আগে লিখছিলাম বিএফ, সিরিয়াল নাম্বার, SL নাম্বার, সিরিয়াল নাম্বার। এন্ড দেন আমরা বলতেছি ল্যাপটপ চার্জ দিতে হবে, একটু জাস্ট সেকেন্ড। তো সিরিয়াল নাম্বার আবার ওই যে একই এন্ড দিয়ে ডিফাইন করতে হবে। আমরা বিএফ দিলাম, দিয়ে এখানে বললাম যে নেম, তারপরে হলো আমরা বললাম যে এর হেডিংটা হচ্ছে বিএফ দিয়ে মার্কস বা মার্ক, ওকে। এখানে আবার ডাবল ব্যাকস্ল্যাশ দিলাম। তারপরে এখন আমরা দেখি ব্যাপারটা কি হচ্ছে। তাহলে এখন কিন্তু এখানে হেডিং গুলো আসছে। তাহলে হেডিং এর উপরে আবার লাইন দিতে চাইলে আমরা আবার একটা এইচ লাইন দিব। আরো অনেক সুন্দর সুন্দর টেবিল করা যায়। টেবিল নিয়ে আমাদের এই প্রায় 1 1.5 ঘন্টা ক্লাস আছে, এবং বইতেও অনেক এক্সাম্পল এক্সারসাইজ আছে যেগুলো দেখে আরো সুন্দরভাবে করা যাবে। তাহলে এই যে প্রথমটা দেখেন, সি এর ফলে প্রথম কলামে সেন্টারে আসছে, দ্বিতীয়টা হচ্ছে এল ফর হলে লেফট হয়ে গেছে, আর এটা রাইট ফরে মার্কস গুলা রাইটে চলে গেছে।
ওকে, তাহলে এটা হচ্ছে টেবিল। তো সোফার টেবিল করে ফেললাম। এখন ইনসার্ট পিকচার করতে গেলেই তখন আমাদের সেভিং লাগবে, কারণ আমাদের ছবিটা যে ইনসার্ট করব সেটা একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে। সো এটাকে আমরা সেভ অ্যাজ করি। আমাদের ফর নাও এটাকে আমরা আপাতত ডেস্কটপে রাখতেছি। ওকে, ডেস্কটপ বা আমাদের আচ্ছা যে কোনো ডেস্কটপে রাখি। ডেস্কটপে রেখে আমরা একটা নিউ ফোল্ডার খুলি। সো আমাদের ল্যাটেক্স ওপেন ডে, ওপেন ডে এই নামেই দিলাম। এবং মিনিংফুল আমাদের 31 জানুয়ারি 2025 এই নামে রাখলাম। আমাদের এইটার মধ্যে আমরা এখন যেটাকে রাখবো, এইটার মধ্যে আমরা করতেছি এখন এইটাকে আমরা নাম দিলাম কি, যে টেস্ট, টেস্ট ফাইল। আমাদের টেস্ট, টেস্ট মাই ফার্স্ট ল্যাটেক্স, বা এটার নাম আমরা মাই ফার্স্ট ল্যাটেক্স নাম দেই। এভাবে নাম দিতে পারি। ওকে। সো এইখানে কিন্তু অপশন অনেকগুলো আছে, ডট টেক্সট, ডট বিপ, ডট, অটোমেটিক্যালি যে নামে সেভ হবে সেটা হচ্ছে ডট টেক্সট। টেক্সট ফাইলটা হলো আমাদের কাজের। এই ফাইলটা কিন্তু এখন সেভ হয়ে গেল। আবার আমরা একটু কম্পাইল করি। সো আমরা যে টেক্সট ফাইল করলাম এবং এটা আবার গ্রিন হয়ে গেছে, ফাইলটা চলে আসছে। এখন আমাদের মজার বিষয় হচ্ছে যে এই যে আমরা এত কিছু করলাম, এতক্ষণ আমাদের সেভ করা লাগে না। আমরা ওই ফোল্ডারটাতে যাব, ডেস্কটপে, সেখানে গিয়ে আমরা দেখব আমাদের কি ছিল নামটা, ল্যাটেক্স অন ওপেন ডে। এই যে এখানে কিন্তু আরো অনেকগুলা ফাইল চলে আসছে। আমরা লিখছিলাম শুধু এইটা যে টেক্সট, কিন্তু আরো 4টা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে। একটা হচ্ছে অক্স ফাইল, লগ ফাইল, আর একটা হচ্ছে পিডিএফ, আর একটা হচ্ছে সিনটেক্স ফাইল। তো এই যে পিডিএফ, এটাই হলো আসলে আমাদের আউটপুট, যেটা আমরা কপি করে বা আমরা প্রিন্ট করে আমাদের ইউজ করব। আমার প্রজেক্ট হোক, আমার লেটার হোক, সেগুলো হচ্ছে এই ফাইলটাই হচ্ছে আমার আসল ফাইল, পিডিএফ, যেটা আমার ইউজ করব। বোঝা গেছে? হ্যালো? জি স্যার, বোঝা যায় স্যার। হ্যাঁ, ক্লিয়ার। এখন ধরেন এখানে একটা ছবি নিয়ে আসবো। আমরা যে যে আজকের ওয়ার্কশপটা করতেছি, এই ওয়ার্কশপের ছবিটাই আমরা, তাহলে কি করতে হবে, এই ছবিটা আমরা নেই। ছবিটা যদি এখান থেকে নেই বা এরকম আগের ছবিটা নেই, যেটা এখানে আমরা ছবিটা একটা নাম দেই, সিএমডিএ সংক্ষিপ্ত নাম। নাম দিয়ে কি করব, ছবিটাকে আমি ক্রপ করে নিয়ে যাচ্ছি। আপনার নিজের ছবি হইতে পারে। ক্রপ করে নিয়ে যাচ্ছি কোথায়, ওই যে ফোল্ডার, যে ফোল্ডারে আমি কাজ করতেছিলাম এর মধ্যে আমি রেখে দিব। ওকে, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ছবি এখানে চলে আসছে। এখন আমাদের এই প্যাকেজ, আমরা যদি এই ছবিটা ইনসার্টিং পিকচারে কাজ করতে চাই, তাহলে আমরা এখানে একটা সেকশন লিখি যে ইনসার্টিং পিকচার, পিকচার্স। ওকে, যে কোনো পিকচার্স, আপনি গ্রাফিক্স হোক। এখন এখানে পিকচার ইনস্টল করতে গেলে আমরা যখন ওভারলিফে গেলাম, তো ওরা কিন্তু অটোমেটিক্যালি একটা ইয়া চলে আসছিল প্যাকেজ, এই যে দেখছেন গ্রাফিক্স, এবং এর পাশে লেখা রিকোয়ার্ড ফর ইনসার্টিং ইমেজেস। আচ্ছা, এই লেখাটা যে আছে কোলো, এই পার্সেন্টেজের পরে, এটা কিন্তু কমেন্ট, এটা কিন্তু কমান্ড না। তাহলে ল্যাটেক্সে কোনো কমেন্ট লিখতে গেলে পার্সেন্টেজ সাইন ইউজ করতে হয়। আচ্ছা, এটাকে আমরা কপি করে আনি। কপি করে এখানে আনি, আমরা লিখতেও পারতাম, দেখাইলাম আর কি ওখানে। তো এখানেও একটা প্রিম বলে যোগ হয়ে যাচ্ছে, গ্রাফিক্স। গ্রাফিক্স যোগ হলেই কেবলমাত্র আমরা পিকচার ইনসার্ট করতে পারবো। আচ্ছা, কি লিখবো, কমান্ড ইনক্লুড। এই যে ইনক্লুড গ্রাফিক্স, দেখেন আমরা এন্টার দেই। এখন আমাদের কিভাবে রাখবো, আমরা এই পেজের কতটুকু রাখবো, এই জন্য এই উইডথে গিয়ে আমরা বললাম যে এইটার উইডথ হবে ছবিটার, ধরেন যে 6 ইঞ্চি। আর ছবিটার নাম কি ছিল মনে আছে, সিএমডিএ, তাই না? আমরা যে ছবিটা রাখছিলাম সিএমডিএ, সেটা পিএনজি ফরম্যাট হইতে পারে, জেপিজি। ছবিটা আসছে? হ্যাঁ, হ্যালো? জি স্যার, এসেছি স্যার। আচ্ছা, এখানে আরো অপশন আছে, উইথ, হাইট। ধরেন এখানে আপনি উইথ দেওয়াতে সুবিধা হলো কি, ছবিটার কোনো ইয়া নষ্ট হয়নি। কিন্তু আমি যদি আবার এখানে হাইট দেই, তাহলে যে হাইট ধরেন 4 ইঞ্চি দিয়ে দিলাম, ছবিটা এখন কিন্তু গোলমাল হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে যাবে। এই যে চ্যাপ্টা হয়ে গেল, যে এটা আমরা কখনো করব না। এগুলো আমরা কোর্সে ডিটেলস আলোচনা করি। আমি আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে স্কেল। স্কেল ধরেন আপনি 40% দিলেন, যে আছে ছবির সাইজ অরিজিনাল তার 40%, ছোট হয়ে গেল। কিন্তু উইথ দিলে আপনি স্পেসিফিক পাচ্ছেন। আরো স্পেসিফিক সুন্দর কিভাবে দেওয়া যায়, যে এই পেজের যে লাইন উইডথ আছে, ধরেন 0.6 ব্যাকস্ল্যাশ লাইন উইডথ, এইটা যদি লিখে দেই, তাইলে আর ইঞ্চি টিঞ্চি লাগবে না। মানে যে পেপারে কাজ করতেছি সেই পেপারের লাইনের সাইজ অনুযায়ী ছবিটা এখানে সেট হলো।
এখন আপনার মনে হচ্ছে ছবিটা তো বাম দিকে থেকে শুরু হচ্ছে, তা আমরা কি করব? ওই যে তখন ইকুয়েশনে যেমন লিখছিলাম সেন্টার, সেন্টারে গিয়ে আমরা এন্ড সেন্টার দিব। এখন ছবিটা মাঝখানে চলে আসবে, ডান দিকে দিলে ফ্ল্যাশ রাইট। এখন দেখা যাক ছবিটা কোথায় আসলো, যে মুহূর্তে ডান দিকে চলে আসলো। এখন এই ছবিকে আরো অনেক কিছু করা যায়। ছবিকে আপনি যদি বলেন যে এখন অ্যাঙ্গেল দিবেন, এ দেখেন অ্যাঙ্গেলও অপশন আছে। অ্যাঙ্গেল মানে 30 ডিগ্রি, 30 মানে ঘড়ির কাঁটার উল্টা দিকে, ছবিটা এখন বাঁকা হয়ে যাবে, বুঝছে না? আবার যদি ঘড়ির কাঁটার দিকে -30 দেন তাহলেও কাজ করবে, দেখেন। সো বিভিন্ন ভাবে এরকম করে অ্যালবামও বানা যেতে পারে, এক এক পেজে কয়েকটা ছবি দিয়ে এরকম ইত্যাদি। তো এই হলো মোটামুটি আমরা ল্যাটেক্স নিয়ে যা বললাম। আরো কিছু ছিল বিবলিওগ্রাফি, এগুলিতে আর না যাওয়াই ভালো। মোটামুটি এই কাজগুলোই তো আমাদের করতে হয়। বিবলিওগ্রাফি সবার তো লাগে না, যে রেফারেন্স যারা থিসিস লিখতে হয়, প্রজেক্ট লিখতে হয় তাদের লাগে। আর ল্যাটেক্স শেখার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম আমরা বলতেছি যে একটা আছে যে ওভারলিভ। ওভারলিভে কিন্তু অনেক ইয়ে আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি নিজে নিজে চেষ্টা করে করে শিখতে পারবেন, যেটাই তো অনেক সময় লাগবে। আমরা 12 ঘন্টায় যা জিনিস শিখবো সেটা হচ্ছে 17 বছরের আমার অভিজ্ঞতা আমি শেয়ার করি। এই আর কি। এবং ওইখানে অন দ্য স্পট, অন স্পট আমরা যা ইয়ে টিয়ে থাকে, এরর থাকে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করি। সেই জন্য লাইভ ক্লাসটাই ভালো। রেকর্ডেড ক্লাস আমরা করছিলাম শুরু, কিন্তু এটা আসলে অত হেল্পফুল না, কারণ সবাই অলসভাবে কাজ করে না কেউ। এবং আমাদের কোর্স ফি খুবই কম, এই জন্য আরো বেশি অলস হয়ে যায়, যে এটা কোর্স ফি তো কম, কিছু টাকা নষ্ট হইলে হইলো, এরকম মেন্টালিটিও অনেকে পড়ে যায়। তো এই হলো মোটামুটি ল্যাটেক্সের একটা আইডিয়া দিলাম, আমার ল্যাটেক্সের ইয়ে দেখালাম। আর আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আমরা প্রশ্ন নেই, আরো জানার কিছু থাকলে। মানে আর কিছু জানতে চান কিনা? স্যার কোন একটা পিকচার আমরা ইনসার্ট করার পর ওই নিচে স্যার ফিগার লেখাটা যদি একটু দেখাইতেন স্যার। ও আচ্ছা আচ্ছা, ওইটা। ফিগার একটা। হ্যাঁ, ওইটা খুব সহজ। এই যে আমরা এখানে যে বিগিন সেন্টার করলাম, এন্ড সেন্টার করলাম, এখানে একটা ইয়ে করতে হবে, যেটা হলো বিগিন টেবিলের ইয়ে করা, বিগিন ফিগার। হ্যাঁ, আমরা হচ্ছে এটাকে সরাই। বিগিন ফিগার দেখেন অটোমেটিক্যালি চলে আসছে, হ্যাঁ এখানে দিলাম। আর এখানে আমরা দেখাই দিই এন্ড ফিগার। রাইট, গুড কোশ্চেন। আচ্ছা, এন্ড ফিগার হয়ে গেল। হ্যাঁ, এখন এই এন্ড ফিগার হলো বিগিন ফিগার। আসলে ছবি যা ছিল তো তাই রয়ে গেছে, কিছুই হয় নাই। এখন ছবির ক্যাপশন আমরা কোথায় দেই? কোথায় দেই? নিচে, তাই না? জি স্যার। তাহলে এখানে লিখবো আমরা ক্যাপশন, জাস্ট ক্যাপশন। ক্যাপশন লিখে এখানে লিখবো এই যে সিএমডিএ, এটা হচ্ছে সিএমডিএ ওপেন ডে পিকচার। তো আমরা ওইভাবে লিখি সিএমডিএ ওপেন ডে অন ল্যাটেক্স, এরকম করে আমরা এটার ক্যাপশন দিলাম যে ওপেন ডে অন ল্যাটেক্স। এইটাই তখন ফিগার আকারে নাম চলে আসবে, দেখেন আসছে না? জি স্যার, এসেছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওই টেবিলের ক্ষেত্রেও একই, বিগিন টেবিল। এখন এখানে আরো অনেক অপশন আছে, এগুলো নিয়েও প্রতিটা মানে পুঙ্খানু কাজ করার অনেক সুবিধা আছে। এ হেইচ দিলে হেয়ার হবে, হ্যাঁ। আরো যদি লেখা দিয়ে দেয়, ছবি হয়তো অনেক জায়গায় চলে যেতে পারে। আবার আমরা যদি বি দেই তাহলে পেজের নিচে আসবে, বটম, মানে কোন জায়গায় চাই সেই জায়গাতেই ছবি চলে আসবে। ইত্যাদি এই তো আর কি। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? ল্যাটেক্স দিয়ে বাংলাও টাইপ করা যায়। আমি বাংলাতেও বই লিখতেছি, বাংলা লেখাও অনেক সুন্দর হয়, আমি একটু দেখাইতেও পারি। এবং বাংলা দিয়ে সবই লেখা যায়। এবং ল্যাটেক্স দিয়ে নিজের সিভি আমরা একটু যদি দেখাই, যে আমি ল্যাটেক্সের বুক রাইটিং প্রজেক্ট তো অনেকগুলোই আছে আমার এখানে। আহ, যেমন একটা বাংলা বই লেখা শুরু করছি, এটা এখন চলমান থাকবে আর কি। আমার বাবার গল্প, আমার বাবার জীবনী, এই যে এটা কিন্তু ল্যাটেক্সে লেখা। আমি লেখা শুরু করছি বাংলায়, এবং বাংলায় এটা অনেক ঠেকে ঠেকে ইয়ে করে আমি অনেক শিখেছি। সেই লেখাটা আমি এই যে শুরু করছিলাম, বাংলা ইংরেজি দুইটাই মিক্স মুডে লেখা যায়। এবং অনেক ঘেটে ঘুটে নিজের ইয়ে দিয়ে আমি এগুলা লিখছি আর কি। বাংলায় এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে লেখা যাচ্ছে। এই
ঠিক আছে, এই যে বাংলা লেখা দেখেন পুরোটাই, বাংলা ইংরেজি। রাইট। এছাড়া তারপরে আরো কিছু এক্সাম্পল দেখায়, যেমন ল্যাটেক্স। ল্যাটেক্স ব্যবহার করে আপনি বড় বড় পোস্টার করা যেতে পারে। আমার যেমন আমার স্টুডেন্টরা সায়েন্টিফিক কনফারেন্সের পোস্টার করতে ল্যাটেক্স কাজে লাগে। লাইকওয়াইজ আমরা এখান থেকে হিস্ট্রি অফ ম্যাথ, যেমন হিস্ট্রি অফ ম্যাথের নিয়ে আমি কাজ করতেছিলাম পোস্টার বানানোর, সেখানে আমার ল্যাটেক্স ফাইল হিস্ট্রি অফ ম্যাথ। জাস্ট এখানে অনেক কিছু, যেমন ছোট ছোট ম্যাথমেটিশিয়ানদের এই যে পোস্টার, যেমন এটা একটা করা হয়েছে টেমপ্লেট, আর্কিমিডিস তার কখন জন্ম, আর্কিমিডিসের কি কি অবদান ছিল। এটা মোটামুটি একটা পর্যায়ে আছে, এখনো কমপ্লিট ফিনিশ হয় নাই। আলো কালার কম্বিনেশন, এটাও কিন্তু ল্যাটেক্সে করা। হ্যাঁ, হয়তো আমরা ওই যে ইয়ে টিয়ে জানি ফটোশপ এটা ওইটা, কিন্তু ল্যাটেক্স দিয়েও সুন্দর কাজ করা যায় সব। যেটা সাইন্টিফিক হইতে পারে সেটা আমরা বলতে চাচ্ছিলাম যে ম্যাথ টাইম লাইন আর একটা দেখায়। যে টাইম লাইন এটা হচ্ছে একটা নট পোস্টার, মানে কত 40 ইঞ্চি বাই কত ইঞ্চি একটা হিস্ট্রি অফ ম্যাথের পোস্টার আমি বানানোর চেষ্টা করছি, এবং এই যে ড্রয়িং গুলা সবগুলি ল্যাটেক্স দিয়ে করা। হুম। এই আর কি। এছাড়া আমরা আমার সিবি দেখায়, ল্যাটেক্স এর সিবি আর ওয়ার্ডের সিবি। এরকম কার্ড ইউজ করতে গেলে আমাদের কোন প্যাকেজ ইউজ করা লাগবে কি কার্ড? সেটা? নিচে যেসব কার্ডের মতো ছিল ওগুলা, মানে নিচে কার্ডের মতো বুঝি নেই। তার লাস্ট ডকুমেন্ট, এটা 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 এটাই, এটাতে এটা আগেরটা মনে হয়। এই যে এটা ইনসার্ট পিকচার সবই এগুলি দিয়ে করা যায়। এই যে এগুলো কার্ডের মতো, এগুলো এক একটা টেমপ্লেট, ওই যে বললাম যে বেসিকে গেলে কার্ল গাউস, আইজ্যাক নিউটন, এগুলা এই কার্ড গুলা। ওই যে এই কার্ড গুলো আছে, এগুলোর এক একটা ওই যে বিগিন এর মতো এগুলো টেমপ্লেট পাওয়া যায়, ঠিক আছে। বেসিক শিখে গেলে এগুলোর শিখা কোনো বিষয় না, টেমপ্লেট ল্যাটেক্স টেমপ্লেট সার্চ দিলে অনেক চলে আসবে। কিন্তু বেসিক না জানলে এগুলি নিয়ে কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ ভুল হইলে আমি ধরতে পারবো না। এই যে এখানে গেলে আমার শত শত টেমপ্লেট আছে ল্যাটেক্সের, আমাকে নিজে কিছু করতে হবে না, আমি মডিফাই করতে পারবো। বেসিক আর্টিকেল, বিবলিওগ্রাফি, বইয়ের জন্য, ক্যালেন্ডার, সিভি, ফর্মাল লেটার, অ্যাসাইনমেন্ট, নিউজ লেটার, পোস্টার, প্রেজেন্টেশন, রিপোর্ট, সবগুলো থিসিসের টেমপ্লেট, এভরিথিং ইউ ক্যান ডাউনলোড ইট। বাট বেসিক জানলে এগুলি নিয়ে ডিল করা সহজ হবে। গট ইট। আচ্ছা, সিবি রাইটিং দেখাচ্ছি আমি। সিবি রাইটিং আমার নিজেরটা দেখাবো না, এই যে ম্যাথের চেয়ারম্যানের আমি সিবি লিখে দিচ্ছি, আমার নিজেরটাও আছে এখানে। তো সিবির এখানে আমরা দেখি সিবি, এই যে আমার সিবিটাই দেখাই। তো এই যে এটা কিন্তু ল্যাটেক্স দিয়ে তৈরি করা। হুম। ভেঙে যাওয়ার চান্স নাই, কিছু নাই, পুরোপুরি পিডিএফ, এবং এখানে কোডিং, এই যে ল্যাটেক্স যা যা দেখালাম, আইটেমাইজ সবকিছুর ব্যবহার এখানে আছে। ইনসার্টিং পিকচার্স, ইউ ক্যান সি দ্যাট। তো ল্যাটেক্স এর কাজ জানলে প্রচুর কাজের সুযোগ। এই যে এগুলো হচ্ছে পুরোটা সিভিটা ল্যাটেক্স দিয়েই করা। রাইট। এই হলো মোটামুটি আমাদের ল্যাটেক্স এর ওপেন ডে ইন্টারেস্ট। ল্যাটেক্স যে কোনো আমাদের একটা ওয়েবসাইটও নতুন করা হয়েছে, cmdabd.com। এখানে গেলেই আরো তথ্য দিয়ে পাওয়া যাবে, এখান থেকে কন্ট্যাক্ট করা যাবে এবং সবকিছু, এবং আমাদের কিছু রিভিউ আছে সেখানে দেখা যাবে। সো মেনলি ল্যাটেক্সটা দিয়ে আমি কাজ শুরু করছিলাম 2016-17 কবির আগে। তারপরে পাইথন আমাদের শিখাচ্ছি, অনেক ইউনিভার্সিটি প্রফেশনালদেরও শেখানো হয়েছে, মাস্টার্স টাস্টার্স এবং কোডিং। এবং আমাদের আরো প্রোগ্রাম আছে, সার্টিফাইড ম্যাথ অ্যান্ড কোডিং টিউটর, যারা টিউশনি করতে চায় বা ম্যাথের টিচিং এর সাথে আছে তাদের জন্য। এগুলি সবই অনলাইন। আর আরেকটা যেটা আছে ডে লং অফলাইন ব্রেন অ্যান্ড মাইন্ড ট্রেনিং। সো এই আর কি মোটামুটি, এখানকে গেলে রিভিউ পাওয়া যাবে। রিভিউ রিভিউ গুলো এখানে দেওয়া আছে, আমাদের প্রোগ্রামের কিছু এখানে ছবিও আছে। এই মোটামুটি। আর আমাদের এটা হচ্ছে আমাদের এখানে সবার জন্য প্ল্যাটফর্ম। এখানে যদি আরো কিছু কোর্স আছে, কিডস পাইথন, ভেডিক ম্যাথ। তো এখানেও আমরা যারা টিউটর তাদেরও প্রোফাইল থাকবে, তারাও আমাদের সাথে কাজ করবে, কমন প্ল্যাটফর্ম। এছাড়া সিএমডি এর টিম, টিমে গেলেও আমরা এখানে অ্যাবাউট আস অ্যান্ড টিম, টিমে গেলে এটা, সো টিমে গেলে আরো ইনফরমেশন পাওয়া যাবে ইনস্ট্রাক্টরদের।
এই আর কি মোটামুটি আমাদের অ্যাডভাইজার গ্রুপও আছে। আমার ছাত্র অস্ট্রেলিয়ায় টিচার, আমেরিকাতে আছে, পিএইচডি করতেছে। এই মোটামুটি আমাদের প্রোফাইল। তো থ্যাংক ইউ অল ফর জয়নিং। আর প্রশ্ন তো আর মনে হয় নেই, তাই না? সো আমরা একটা ফর্মটা কি দিয়েছো সুজন? হ্যালো। স্যার, স্যার দিয়েছি স্যার, হচ্ছে অলরেডি স্যার 13 জন সেখানে ও, ইনফরমেশন তো আমরা দিয়েছে। একটা সার্টিফিকেট অফ পার্টিসিপেশন ইমেইলে পাঠিয়ে দিব, প্রপারলি ইমেল অ্যাড্রেসটা যদি ঠিক থাকে। এই আর কি। আর কারো কোনো প্রশ্ন নিশ্চয়ই নাই। তো এটাকে শুরুতে যেটা বলেছিলাম, কিং অফ টাইপ সেটিং, বা আমি যখন 2007-এ যাই, যখন আমি জানলাম যে আমাকে ল্যাটেক্সে কাজ করতে হবে ইংল্যান্ডে, তখন খুবই ডেসপারেট ছিলাম এটা শেখার জন্য। বাট আনফরচুনেটলি বাংলাদেশে খুঁজে টুজে কাউকে পাই নাই যে কোথায় শিখবো। একজন সিনিয়র টিচারের কাছে একটা বই পাইছিলাম। তো আসলে ওইখানে গিয়ে আমাকে বাধ্য হইতে হয়েছে। অনেক টিচার, আমার সুপারভাইজার জার্মান ছিলেন এবং ল্যাটেক্স শিখতে বাধ্য হয়েছিল, এবং তার বাধ্যবাধকতার জন্য ল্যাটেক্স শিখতে শিখতে আমি ল্যাটেক্সের প্রেমে পড়ে যাই, এবং আমার স্টুডেন্টরাও ল্যাটেক্স দিয়ে কাজ করে। আহ, এই আর কি মোটামুটি। তো থ্যাংক ইউ ফর জয়নিং। আমরা তাহলে শেষ করি। স্যার, হ্যালো। যে স্যার, ওই cmda.com, এখানে কি স্যার ওই 12 আওয়ার্স যে শেখা যায় যে রিলেটিভ, বইটা কি আছে স্যার? হ্যাঁ সফট হ্যাঁ, কপি? ওইটা আছে তো। এটা তো শুরুতে cmdabd.com। শুধু সিএমডিএ জি। না, cmdabd। আমাদের ফেসবুক পেজটা একটু লাইক দিয়ে দিবেন, তাহলে আরো মানুষ জানবে। ফেসবুক পেজে এই যে এখানে আছে, দেখবেন, এখানে গেলে পাবেন এই যে 12 ঘন্টা আমরা লাইভ। এবং এটা যারা শিখেছে সবাই উপকৃত এখানে। এই যে ল্যাটেক্স ইন অনলি, আমরা এখন এটাকে 3,000 রাখছি, কিন্তু আপনাদের জন্য এটা, আপনারা যেহেতু এখানে আমাদের ওপেন ডেতে আসছেন, 2,000 টাকা করে আমরা ফি নিব। 1,000 টাকা ডিসকাউন্ট, এটা আমি বলতে ভুলে গেছি, সরি। হ্যাঁ। তো এর সাথে আমরা একটা বইও দিব 2,000 টাকার মধ্যে। বইটা আপনার একদম পুরো কাজে লাগবে, যে ল্যাটেক্সের যে বইয়ের কপিটা আমরা দেখাইলাম, সেই বইটাও থাকবে। আর আমরা স্যার, অনেক গাদা গাদা স্টুডেন্ট নিয়ে কাজ করাই না, কারণ অল্প সবার সাথে ওই কানেক্টেড করা যায় না। আমরা ক্রস চেকিং করি হচ্ছে কিনা, শেয়ারিং এর মাধ্যমে দেখি কোথায় এরর হলে সেটা ধরাই দেই। কারণ শুরুর দিকের আসলে একটু গাইডেন্স লাগে, এই জন্য আমরা 20 জনের বেশি আমরা নিব না, ম্যাক্সিমাম 20 পার্টিসিপেন্টস, আর মিনিমাম 10। এর বেশিতে আমরা যাব না। ওকে। আর আপনারা যারা এখানে রেজিস্ট্রেশন, যেহেতু লিস্ট আছে, আপনাদের জন্য হচ্ছে আরো 1,000 টাকা ডিসকাউন্ট, 2,000 টাকা করে। এই, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। থ্যাংক ইউ। আর স্যার এখানে ওয়ার্ড ফাইল কি, একাডেমিক ওয়ার্ড ফাইল কেমন ব্যবস্থা আছে। আরেকটা জিনিস বলে নেই, ল্যাটেক্স শিখে কি করবেন, ল্যাটেক্স শিখে আমাদের সাথে কাজ করার প্রচুর সুযোগ। আমরা মেশিন লার্নিং ইয়ে নিয়ে আসতেছি, তারপরে ডেটা সায়েন্স নিয়ে আমার মাস্টার্সের স্টুডেন্টদের কাজ করায়। পাশাপাশি আমরা চাচ্ছি, আমরা যেহেতু বলছি এটা সেন্টার ফর ম্যাথমেটিক্স ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, আমাদের যে বেসিক ম্যাথ কারিকুলাম গুলো আছে ক্লাস 7 থেকে 8 9, পার্টিকুলারলি এসএসসি এইচএসসি, এগুলো নিয়ে আমরা বই লিখবো। এটার সাথে যদি কানেক্টেড হতে চান, কারণ আপনার যদি স্কিলটা তৈরি হয়ে যায় ল্যাটেক্সে, তাহলে আমার সাথে কাজ করতে পারবেন। সো আমাদের যারা এরকম কাজ করতে চায় তাদের গ্রুপ আছে, এবং ও লেভেল এ লেভেল সেই ম্যাথগুলোর হেল্প গাইড আমরা তৈরি করতে চাই। এবং এখানে পাশাপাশি ঘরে বসে অনলাইনে টিউশনির একটা প্ল্যাটফর্মও এটা তৈরি করতেছি। টিচারদের প্রোফাইল থাকবে এবং রেট থাকবে, এবং স্টুডেন্টরা এখানে নক করে ফ্রি ক্লাসের মাধ্যমে, একটা হয়তো প্রথম ক্লাসটা ফ্রি তারা বুক দিতে পারবে ½ অ্যান আওয়ার, তারপরে তারা চাইলে আওয়ারলি তারা লেসন কিনে নিবে কোনো পার্টিকুলার টপিকস এর উপরে। তাদেরকে ওই, এখন আর হোম টিউটর কনসেপ্ট নাই, যেটা ইউকে তে আমি এরকম করতাম। একটা প্ল্যাটফর্ম ছিল, 2 ঘন্টা টিউশন আওয়ার পেতাম ওখানে, তো এক্সপেন্সিভ, তো 20-25 পাউন্ড পার আওয়ার পেতাম। ওকে। আর কোনো প্রশ্ন আছে আপনাদের? নাই, তাহলে থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করি এখানে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আর ফর্মটাতে ফিল আপ করে দিন, আমরা সার্টিফিকেট দিয়ে দিব। আর আপনি যা দেখালাম এই ফাইলটাও আমরা দিয়ে দিব, না টেক্সট ফাইল, আপনি নিজেও একটু চেষ্টা করলে অনেক শিখতে পারবেন। আমরা তো অনেক সময় নষ্ট করি ইউটিউবে, সোশ্যাল মিডিয়া, এন্টারটেনমেন্ট দিয়ে। ল্যাটেক্স শিখতে চাইলেও সোশ্যাল মিডিয়াতে অনেক ল্যাটেক্সের উপরেও অনেক ভিডিও আছে বাইরের লোকদের। আমরাও কিছু ভিডিও দেওয়া আছে, CMDA-BD চ্যানেল, ওইটাও দেখতে পারেন। কিন্তু সামনে ইচ্ছা আছে অল্প অল্প, কিন্তু এখন সময় করে উঠতে হবে আর কি। তো এই জন্য ওপেন ডে নিছি। ওপেন ডে তে মানুষ যদি ভালো লাগে, আমরা তো মোটামুটি দেখালাম বেসিক লেখাগুলা যা যা লাগবে এখানে।
ওকে, সবার কাছে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন নিশ্চয় নাই? স্যার ধন্যবাদ স্যার, অনেক দিন পরে আপনার আবার ক্লাস করতে পারলাম স্যার। আচ্ছা, থ্যাংক অনেক ভালো লাগলো স্যার, ধন্যবাদ স্যার। ইউ। ওকে, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম।